আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। চাকরি পরীক্ষার মধ্যে একটা কমন টপিক হচ্ছে লসাগু, অর্থাৎ লসাগু নির্ণয়টা। যদি আপনি ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল লাইন এবং সম্পূর্ণ ভালোভাবে বুঝতে চান, তাহলে আজকের এই লেকচারটা আপনার দেখতে হবে। এবং আজকের এই লেকচারে লসাগুর ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, এবং এই টপিকটাকে যে কোনো চাকরি পরীক্ষার মধ্যে কমনলি কোয়েশ্চেন আসে। ওকে, সো কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাসে ফিরে যাই। তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে লসাগু আসলে বিষয়টা কি। এই লসাগু বিষয়টা কি যদি আপনি বুঝতে পারেন, তাহলে পরবর্তীতে লসাগু নির্ণয় করতে আপনার খুবই ইজি হবে। ওকে, তো ফার্স্ট অফ অল যে বিষয়টা এই লসাগু, লসাগু। এখন আমি যে এখানে লিখলাম লসাগু, এই যে লেখাটা আছে, মানে আগে অনেক আগে যে সময় লসাগু নির্ণয় করা হইতো বা লেখা হইতো, তখন এই যে লোয়ার পরে একটা ডট দেওয়া হইতো, যন্ত্র সহায়ক আসার পরে একটা ডট দেওয়া হইতো, এবং গড় লাস্টে একটা ডট দেওয়া হইতো। অর্থাৎ এই যে ডট গুলা আছে, এই ডট গুলা কিন্তু এখনকার দিনে দেওয়া লাগে না, বা না দিলেও চলে। অর্থাৎ লসাগু আপনি এইভাবে লেখা যায়। ওকে, আচ্ছা, এখন লসাগু যদি আপনি এইভাবে লিখতে চান, তাহলে এই যে লসাগু যে বিষয়টা আছে, এই লসাগু আসলে বিষয়টা কি বা এটার মিনিংটা কি, এইটা আপনার একটু ভালোভাবে বুঝতে হবে। ওকে, তার মানে এখানে আমরা তিনটা ওয়ার্ড পাই, তিনটা অক্ষর পাইছি। একটা হচ্ছে কি ল, সা আর কি গু। তো এই যে তিনটা যে অক্ষর আছে, এই তিনটা অক্ষরের তিনটা মিনিং আছে, এই মিনিংটা আপনি একটু বুঝতে হবে। ওকে, সো প্রথমে আছে ল। এই ল দিয়ে বুঝাইতে আছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ। আর এখানে যখন তার স আকার যেন আছে, এটাতে বুঝাইতে সাধারণ। সাধারণ। আবার এই যে গ যেন আছে, এই গ দিয়ে বুঝাইতেছে গুণিতক। ওকে, তার মানে কি? তার মানে হচ্ছে লসাগুর যেন এটা একটা সংক্ষিপ্ত রূপ। আমরা যেন লসাগু বলি, এটা একটা সংক্ষিপ্ত বা শর্ট রূপ, এবং এটার পূর্ণ রূপটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগুর পূর্ণ রূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, আচ্ছা, এই হচ্ছে এটার মিনিং। ওকে, এখন বিষয়টা হচ্ছে লঘিষ্ঠ আসলে বিষয়টা কি। লঘিষ্ঠ তার মানে, এই লঘিষ্ঠ মানেটা হচ্ছে, আপনি একটু মাথায় রাখার চেষ্টা করবেন। এই লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। এই লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট। আমি লিখে দেই, সবচেয়ে ছোট। ওকে, আর এই সাধারণ মানে কি? এখানে যেন আছে সাধারণ, এই সাধারণ মানে কি? এই সাধারণ মানে হচ্ছে কমন। এন্ড কমন আসলে বিষয়টা কি, লাইক একটা স্টুডেন্ট যে সময় হচ্ছে এসএসসি লেভেলে পড়াশোনা করে, তখন এসএসসি লেভেলে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম আছে, সেই অনুসারে কিন্তু তিনটা গ্রুপ থাকে। একটা আর্টস, সায়েন্স আর একটা কি কমার্স, তিনটা থাকে। ওকে, এখন এই যে তিনটা গ্রুপ থাকে, তিনটা গ্রুপের জন্য কিন্তু আলাদা আলাদা কিছু গ্রুপিং বই থাকে, কিন্তু কমনলি কিছু বই থাকে। লাইক বাংলা, বাংলা বইটা কিন্তু যারা সায়েন্সে পড়ে তারাও পড়ে, যারা আর্টসে পড়ে তারাও পড়ে, যারা কমার্সে পড়ে তারাও পড়ে। আবার যেন একটা সাধারণ গণিত বই আছে, সাধারণ গণিত অর্থাৎ জেনারেল ম্যাথ, সেটাও কিন্তু সব গ্রুপের স্টুডেন্টদের থাকে। আবার আইসিটি বলেন, ইংরেজি বলেন, এগুলো কিন্তু সকল গ্রুপের স্টুডেন্টদেরকে থাকে। তার মানে একটা কমন কিছু বই থাকে। এই ধরনের হচ্ছে এটা হলো কি কমন। এরপরে লাস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে গুণিতক। গুণিতক। ওকে, আচ্ছা, এটার মানে হচ্ছে কমন। আর এই গুণিতক যে বিষয়টা আছে, এইটা একটু আপনি ভালোভাবে বুঝতে হবে। গুণিতক আসলে বিষয়টা কি, কারণ লসাগু আপনি যে সময় নির্ণয় করবেন বা আমি যে সময় আপনাকে দেখাবো, এই গুণিতক বিষয়টাও একটু ভালোভাবে বুঝতে হবে। ওকে, সো এই গুণিতক বিষয়টা হচ্ছে লাইক, ধরেন আপনি কি বললো যে 5 এর গুণিতক কত, 5 এর গুণিতক। এখন এই 5 এর যে গুণিতকটা আছে, এটা যদি আপনি ফাইন্ড আউট করতে চান বা নির্ণয় করতে চান, গুণিতক মানে হচ্ছে গুণ, এই কথাটা মনে রাখবেন। অথবা গুণিতক মানে হচ্ছে নামাতা। এখন আপনি কেউ দুজন বলে কি 5 এর গুণিতকগুলো নির্ণয় করো, তার মানে 5 এর নামাতা বলা শুরু করেন। 5 থেকে 5, 5 দোকানে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, জাস্ট খালি নামাতা বলে যাবেন। এখন কত পর্যন্ত যাবেন, এটা যদি স্পেসিফিক ভাবে ইন্ডিকেট বা স্পেসিফিক ইন করে আপনাকে না দেয়, যেন 5 এর গুণিতক 50 পর্যন্ত যাও, বা 5 এর গুণিতক 100 পর্যন্ত যাও, বা 5 এর গুণিতক 200 পর্যন্ত যাও, যদি এরকম স্পেসিফিক উল্লেখ করে দেয়, তাহলে অত পর্যন্ত আপনি যাবেন।
আর যদি কোনো উল্লেখ করে না দেয়, শুধুমাত্র বলে 5-এর গুণিতক, তার মানে এটা তো ইনফিনিট, আজীবন লাগাত আপনি যাইতে পারবেন। এটা একটা মাথায় রাখবেন এই কথাটা। গণিতিক কিন্তু আনলিমিটেড পর্যন্ত যাওয়া যায় যদি স্পেসিফিক কোনো শর্ত না দিয়ে দেয়। ওকে, সো আমি এখানে বললাম 5-এর গুণিতক বের করো। তাহলে 5-এর গুণিতক আমি এভাবে বের করতে পারি। কোথায় লিখবাম আমরা? এইখানে লেখা যাবে। হ্যাঁ, 5-এর গুণিতক 5 গুণন 1 ইজ ইকাল টু 5, 5 গুণন 2 ইজ ইকাল টু কত? 10, 5 গুণন 3 ইজ ইকাল টু কত? 15, 5 গুণন 4 ইজ ইকাল টু কত? 20। এভাবে আমি আজীবন পর্যন্ত যাইতে পারবো, আনলিমিটেড পর্যন্ত যাইতে পারবো। ওকে, সো এই যে গুণিতক কোনগুলো, এই যে 5, 10, 15, 20 এগুলা গুণিতক। এভাবে আপনি যাইতে থাকবেন, খালি গুণ করে যাইতে থাকবেন, এইগুলো আপনি গুণিতক পেয়ে যাবেন। এখন যদি স্পেসিফিক বলে দিল আপনাকে যেন 5-এর গুণিতক 20 পর্যন্ত যাও, তাহলে আপনি 5-এর গুণিতক 20 পর্যন্ত এখানে যাই থেমে যাবেন। আপনার গুণিতক কোনগুলো পাইছেন? এই যে 5, 10, 15, 20, দ্যাটস ইট। ওকে, তার মানে এই যে ক্লাসটা আছে লসাগু কি, কেন, কিভাবে, ইন ডিটেইলস কিন্তু আমি আপনাদেরকে বললাম, এবং নেক্সট ক্লাসে এই লসাগু নিয়ে কিভাবে নির্ণয় করবেন এই লসাগুটা, সেই টেকনিকটা নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্ট উইথ মি। আল্লাহ হাফেজ।